পূর্বের উম্মতের উপরও এ রোজাকে ফরজ করে দিয়েছিলেন। মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক এই আয়াতে যে শব্দটা উচ্চারণ করেছেন মিন ক্বাবলিকুম, এই শব্দ দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় যে রোজা শুধু আমাদের জন্য ফরজ নয়, আমাদের পূর্বে উম্মতের জন্য এ রোজা কি ছিল? ফরজ ছিল। কিন্তু তাদেরটা কয়দিন ছিল, কোন দিন ছিল, কোন মাসে ছিল, এ সম্পর্কে জানা যায় না। সম্মানিত হাজির, তাহলে রোজাটা আমাদের জন্য ফরজ, অন্যান্য নবীর উম্মতের জন্য ফরজ ছিল। কেন ফরজ, কেন এত বাধ্যতামূলক, তা কি কোনোদিন গবেষণা করে দেখেছি? গবেষণা করি নাই। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, যে জিনিসটা থেকে উপকার বেশি, যে জিনিসটা থেকে কি উপকার বেশি, সেই জিনিসটার আবার ক্ষতির দিকটাও বেশি আছে, ঠিক না? বেশি নাই? বেশি আছে। এই যে বিদ্যুৎ দেখেন, এই বিদ্যুৎ দিয়ে কত উন্নতি হয়। কল কারখানা, মিল, ফ্যাক্টরি, লক্ষ কোটি কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই বিদ্যুতের মাধ্যমে। মানুষ বিদ্যুৎ থেকে বহুত ইনকাম করে, বহুত উপকার করে বন্ধুগণ, ভাইয়েরা। কিন্তু আরেকটা চিন্তা করেন তো, এত উপকার করে বিদ্যুৎ, কিন্তু তার ক্ষতিটা কি ছোট না বড়? ক্ষতির সাইডটা ছোট না বড়? এত মারাত্মক, যা কখনো কোনোদিন শুধরাইয়া দেওয়া সম্ভব নয়। সম্ভব? আপনি বিদ্যুতে যে হাত দেন, বাঁচবেন? শেষ। মরে যে গেলেন, এই যে দেহটা, নিথর দেহটা পড়ে আছে, এ দেহটা কি পৃথিবীর সব মানুষ মিলে আবার এই দেহটাকে সচল করে দিতে পারবে? ক্ষমতা আছে? নাই। তাহলে বুঝতে হবে, যে জিনিসের উপকার বেশি, সেই জিনিসের ক্ষতিও বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে বাধ্যতামূলক করে দিয়েছেন, ফরজ। এর উপকার অনেক, এর সব অনেক, এর নেকি অনেক। আল্লাহ তাআলা হাদিসে কুরসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা উজুযু বিহি। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে নেকি দেওয়ার একটা লিমিটেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। কিন্তু আল্লাহ পাক রোজার ক্ষেত্রে বলেন যে রোজা এটা সম্পূর্ণ একটা আলাদা। বলেন সুবহান।